নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সহজেই এবং খুব অল্প সময়ে কিভাবে আপনারা চিকেন রান্না করবেন। অনেক সময় কী হয়, বাড়িতে লোকজন আসলে এইভাবে আপনারা চিকেনটি ট্রাই করতে পারেন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস। ম্যারিনেশনের জন্য একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে আমি ম্যারিনেশন করব। এর সাথে সাথে আমি এখানে অ্যাড করেছি আরও যে সমস্ত জিনিসগুলো, তা হলো 1 চামচ গোটা জিরে দিয়েছি, কুচনো পেঁয়াজ, একটা টমেটো। এর সাথে সাথে আমি এখানে অ্যাড করেছি আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, যেটি আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। দিয়ে সব কিছু দিয়ে আমি ভালো করে মাংসটা মাখিয়ে নেব। অনেক সময় কি হয়, বাড়িতে মাংস নিয়ে আসলে রান্না করতে অনেক সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে মাংসটি রান্না করেন, কথা দিচ্ছি 10 মিনিটেই মাংসটি রান্না হয়ে যাবে এবং খেতে কিন্তু অসাধারণ হবে। এরপর আমি আমার প্রয়োজন মতো আলু আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি দারচিনি, এলাচ দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপর আরও সামান্য হলুদ ও লবণ দিয়ে ভালো করে আরও একবার মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাংসটা সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে নেব। এরপর আমি মাংসটি প্রেশার কুকারে কুক করব। প্রথমেই প্রেশার কুকারে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু মাংসতে আমি অনেকটা তেল দিয়েছি, তাই প্রেশার কুকারে আমি কম তেল দিলাম। এরপর ফোড়নের জন্য গোটা জিরে দিলাম। ফোড়নটি একটু ভাজা হয়ে আসলেই আমি আমার ম্যারিনেট করা মাংসটি এর মধ্যে দিয়ে দেব। আজকে যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। এরপর আমি ভালো করে 1-2 বার নাড়াচাড়া করে নেব। এর সাথে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালের পরিমাণ সবসময় বলে থাকি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। এরপর আমি যে পাত্রটি মাংসের ম্যারিনেট করেছিলাম সেখানেও সামান্য জল দিয়ে আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মাংস দেখে অনেকটা জল বেরোবে, এরপর আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 3টে সিটি দিয়ে নেব। ব্যাস, সিটি পড়ে গিয়েছে এবং আমাদের মাংস কিন্তু দারুণ স্মুথলি কুকড হয়ে গিয়েছে। আলুগুলো এত দারুণ নরম হয়েছে তার বলার মতো নয়। জাস্ট আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে এবং মাংস যে অনেকক্ষণ ধরে রান্না করার প্রসেস তার করতে চাইবেন না। এরপর আমি আমার ঝোলের পরিমাণ অনুযায়ী এর মধ্যে আরেকটু গরম জল ব্যবহার করেছি। আপনারা যদি সেরকম ঘনত্বের ঝোল খান তাহলে আর জল ব্যবহার করার প্রয়োজন নেই। দেখুন আলুটি কি সুন্দর নরম হয়ে গিয়েছে। এরপর আমি এইখানে ব্যবহার করব ধনেপাতা। যেহেতু আমার মাংসে ধনেপাতা খেতে ভালো লাগে তাই দিচ্ছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আরও 2টো কাঁচা লঙ্কা। ভাত খাওয়ার সময় লঙ্কাটি পড়লে বেশ ভালো লাগে খেতে। ওপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে গ্যাসটা বন্ধ করে প্রেশার কুকার ঢাকনাটা দিয়ে জাস্ট ঢেকে রাখবো। এরপর ঢাকনা তুললেই কি লোভ লাগছে তো, দারুণ লোভনীয় কালার যুক্ত আজকে আমাদের চিকেনের ঝোল পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপর গরম গরম ভাতের সাথে জাস্ট সার্ভ করুন এই ধরনের চিকেনের ঝোল। সবাই কিন্তু দারুণ প্রশংসা করবে আর কেউ বুঝতেও পারবে না যে আপনি প্রেশার কুকারে এত সুন্দর রান্না করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।